আমার কলসিটা ভেঙে দিলে, এখন বাড়ি গেলে ভাবি আমাকে বইবে। সামান্য একটা কলসি ভেঙে গিয়েছে তাই এমন করছো, আর আমার ভিতরটা যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তার খবর কে নেবে? জানি না। তুমি কিছু মনে করো না, তোমাকে একটা নতুন কলসি কিনে দেবো। থাক, হাত দরদ দেখাতে হবে না। কি রে শাহিন, গল্প করবি না বলটা দিবি? তোমার বন্ধুরা বলটা চাইছি। শাহিন তোকে ভীষণ ভালোবাসে, আর আমি যতটা জানি তুই ওকে ভালোবাসিস। ছাড় তো, চ। বুবু বুবু, আর একটা মাছ দে না। শুধু খাওয়া খাওয়া ছাড়া কিচ্ছু জানে না। তুমি চুপ করো। আমার ভাই এক পিস মাছ চেয়েছে আর তুমি এমন করছো কেন? কি রে শ্রাবণী, খালি হাতে আসছি যে, কলসি কই? ভাবি, কলসিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। একটা কাজ ঠিকঠাক করতে পারিসনি, কি করিস তুই? বললো তো হাত ফসকে পড়ে ভেঙে গেছে, ও কি করবে? কি করবে? বাড়িতে এক ফুটে পানি নাই, আমি এখন পানি কোথায় পাবো? ভাবি, ওর কোনো দোষ নেই, কলসিটা আমার সাথে ভেঙে গিয়েছে। এই নিন নতুন কলসি। ও, আমি আগেই বুঝতে পেরেছি, ওই নগরের সাথে আড্ডা মারতে গিয়ে কলসি ভেঙেছে। মাহি, কি সব বলতে বলছো? ভাই, বুবু ঠিকই বলছে, ও পানি আনতে গেলেই দেরি করে। এই তুই চুপ কর। এই তুই যা, কলসিটা ঘরে থুকা। তোমার ওই সোনার বরণ হাত দিয়ে যখন কলসির গলাটা ধরে রাখবে, আমি মনে করব তুমি আমায় ধরে আছো। আমি জানি তোমার ভালোবাসা হয়তো আমি কোনোদিন পাবো না, তবে তুমি ছাড়া আমি জীবনে কাউকে বিয়েও করব না। ভালো থেকো। মায়া, এক খেলি পান দাও তো। হ্যাঁ দিছি। কর্তা বাবু, কর্তা বাবু, আয় আয় বস। এই নাও। কর্তা বাবু, চাকা যে উল্টো করছে। মানে? আপনার আদরের ভাইপো ওই শ্রাবণী প্রেমে হাবুডুবু খাইছে। এটু কি বলছি? হ্যাঁ কর্তা বাবু, আমি ঠিকই বলছি, আপনি খোঁজলি দেখেন কা। এই শাহিন, এসব কি শুনছি? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝার চেষ্টা করছো না? আসলে বোনের সাথে নাকি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। চুপ কর, এখন তোদের দাঁত ভাঙেনি, বিয়ে করবে। ওগো, তুমি ওকে বকছো কেন? এই দেখো, আরেকটা লস্কারা দিতে। আমি আশকারা দিই? হ্যাঁ, তুমি না তো কে দেয়? শাহিন, তুই আমার সাথে আয়। বাক্কা, তুমি আমার ঘরে? আজকে বউ ভাই কেউ নাই, বালি একদম ফাঁকা, তাই তো তোমার ঘরে বাঁকা। এ কি বলছিস তুই? তুমি জানো না? এটা কি হচ্ছে? বুবু বুবু, এর তুলে আমার হাত ধরে থাকছে না। ছি, এটা তোর কাছ থেকে আমি আশা করিনি। ভাই, চুপ কর তুই। লজ্জা নাই, ঘৃণা নাই, মান সম্মান কিছু রাখো না। শুনছো, এই কথাটা যদি জানজানি হয়ে যায় একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বলছিলাম। এ কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বাকার সাথে তোমার বোনের বিয়েটা দিলে সব দিকটা বজায় থাকবে। বুবু, আমি বিয়ে করবো। ঠিক আছে, করিস, কাল হতে দে। তাই বলে একটা পাগলের সাথে? আমার ভাই পাগল? শুধু একটা ভালো মানুষ টাইপের তাই। ঠিক আছে, তাই হবে।
সালমা, আমি বিশাল বেকাতেই পড়ে গেছি। কেন রে, কি হয়েছে? বাড়িতে বাবার সাথে আমার বিয়ে ঠিক করেছি। আমি ওই পাগলাকে বিয়ে করতে পারবো না। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি নি। বাঁকা মানে? ওই পাগলাটাকে? হ্যাঁ, তুই এক মুহূর্ত দেরি করিস নি। লুক করে আমাদের বাড়িতে চলে আয়। আর শাড়িটার পৌঁছে বসে আছে। আমি অফিসে তো ডেকে নিয়েছি। হ্যাঁ, সত্যি বলছি, আমি এক্ষুনি আসছি। চলে এসছি, আয় আয় ভিতরে আয়। আজ তোদের ভাগ্যটা খুব ভালো, আব্বু মা বাড়িতে কেউ নাই। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? কথা বল তোরা। ঠিক আছে, তোরা কথা বলে নে, আমি আসছি। না সালমা, তুই থাক। ঠিক আছে, তাহলে বল। কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। শাহিন, তুমি বলো। শ্রাবণী, হ্যাঁ বলো। থাক, তোদেরকে আর কিছু বলতে হবে না। তোরা দুজন বিয়ে করবি তো? বিয়ে? কি রে, করবি না? হ্যাঁ। ঠিক আছে, তোদের বিয়ের ব্যবস্থা আমি করছি। তোরা শুধু আজকে রাত্রে আমাদের বাড়িতে থেকে যা। ওগো, শ্রাবণী ঘরে নেই। এই দেখো, একটা চিঠি রেখে গেছে। ভাই, আমি ওই পাগলকে বিয়ে করতে পারবো না, তাই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। আমি শাহিনকে ভালোবাসি আর ওকে বিয়ে করবো। তোমরা ভালো থেকো। সি 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 সি, মান সম্মান সব শেষ করে দিল। দেখি তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, আর তলে তলে এত দূর। ওর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে ভাববো আমার বোন মারা গেছে। ছোট মা, ছোট মা, বাইরে এসে দেখো কাকে নিয়ে এসছি। কি রে, তুই কাকে নিয়ে আসছিস? ছোট মা, আমি বিয়ে করে ফেলেছি। এটা তোমার বৌমা।